রাজ্য বিজেপি দপ্তরে ফের বিক্ষোভ। সল্টলেকের অফিসে কর্মীদের বিক্ষোভ, সেই প্রার্থী করাকে কেন্দ্র করে এই বিক্ষোভ হচ্ছে। আপনারা জানেন দুদফায় এখনো পর্যন্ত 255 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এখনো 39 জনের প্রার্থী নাম ঘোষণা করা বাকি, কিন্তু তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখের পর 16 তারিখ যে নাম ঘোষণা করা হয়েছিল এবং তারপরে 19 তারিখও নাম ঘোষণা করা হয় এবং তারপর থেকেই বিভিন্ন কেন্দ্রে এই প্রার্থীকে নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। এবার সল্টলেকের পার্টি অফিসেও একই রকম ভাবে চলছে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ। আপনাদের জানি রাখি, প্রথম দফায় 144 জন এবং পরের দফায় 111 জনের নাম ঘোষণা করে বিজেপি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজকে কোন প্রার্থীর নামকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বিক্ষোভ, কি বলছেন তারা সল্টলেকের নেতৃত্বের কাছে? দেখো, পদ্ম শিবিরে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে কোন্দল যেন বেড়েই চলেছে। ঘটনাক্রম যদি আমরা সাজাতে থাকি তাহলে গতকাল গত পরশু দুদিনেই আমরা দেখেছি সল্টলেকের যে বিজেপির দপ্তর, সেই দপ্তরের সামনে এন্টালি, গোঘাট সহ একাধিক এলাকার প্রার্থী নিয়ে, বেলেঘাটার প্রার্থী নিয়ে পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখিয়েছেন। প্রার্থী পদ পরিবর্তন করতে হবে বলে দাবি জানিয়েছেন। আজকে যেটা দেখা গেল, হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র, সেই সন্দেশখালী রেখা পাত্র যাকে আমরা বিধানসভা লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল শক্তি স্বরূপা, সেই রেখা পাত্রকে বিজেপি এবছরে প্রার্থী করেছে বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্রে। কিন্তু হিঙ্গলগঞ্জের যারা আদি বিজেপি কর্মী বা বিজেপির যারা কর্মী সমর্থক, তারা কিন্তু এই যে সল্টলেকের বিজেপি পার্টি অফিস, সেই পার্টি অফিসে এসে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাদের বক্তব্য হচ্ছে ভূমিপুত্রকে প্রার্থী চায়, অর্থাৎ হিঙ্গলগঞ্জের কোন স্থানীয় মানুষ যারা রয়েছেন বা বিজেপি নেতৃত্ব রয়েছেন তাকে প্রার্থী করতে হবে, রেখা পাত্রকে প্রার্থী থেকে সরাতে হবে। নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? দেখা এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব কারোর মুখেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পদ্ম শিবিরের একটা অংশের দাবি নেতৃত্বের যে যেহেতু প্রার্থী তালিকা দিল্লি থেকে ঘোষণা হয়েছে বা সেখান থেকেই সেই প্রার্থী লিস্ট বেরিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সর্বভারতীয় নেতৃত্ব এবং নির্বাচন কমিটি যেটা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি, তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে পরিবর্তনের অতটা সম্ভাবনাও কিন্তু নেই। তবে যেভাবে অরিত্র, সেক্ষেত্রে যারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের নেতৃত্বে যে বিজেপি কর্মী বা আধিকারিক রয়েছেন, কার্যকর্তা রয়েছেন, তার বিরুদ্ধে কি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করতে পারে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব? তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ হতে পারে? সে বিষয়ে যিনি নেতৃত্বে রয়েছেন তারই বা কি বক্তব্য? তবে এখনো পর্যন্ত সেই বিষয়গুলি স্পষ্ট হয়নি, কারণ আমি তোমাকে যে ঘটনার কথা বলছিলাম যে প্রার্থী পদ পরিবর্তনের সম্ভাবনা নেই, সেটা রাজ্য বিজেপিরই একটা অংশের নেতৃত্বের দাবি। তো সেই বিষয়টার পরে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিক্ষোভ একের পর এক বাড়ছে। এখন বিজেপির তরফ থেকে আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া হয় বা কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।